গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আশুলিকা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তাদেরকে একটা কথা বলি, অবশ্যই এই ভিডিওটা দেখো প্লিজ। থাম্বনেলটা দেখে অনেকে হয়তো একটু হলেও বুঝতে পারবে খারাপ কিছু সংবাদ, মানে খারাপ নিউজ আছে আর কি, ব্যাড নিউজ এক কথায় যেটা বলে। সেই জন্য বলছি সবাই একটু দেখো। বিশেষ করে যাদের চ্যানেলটা নতুন তারা তো অবশ্যই দেখো, কারণ এটা একটা ব্যাড নিউজ এতটাই যে আমার সাথেই ঘটেছে। জানি না আর কার কার সাথে ঘটেছে, আছে অনেকের ভিডিও দেখছিলাম এরকম সমস্যা হয়, সেটা আমার সাথেও হয়েছে। আমি কখনো ভাবতে পারিনি একদম লাস্ট সময়ে এসে আমার সাথে এটা হবে। আর না ভাবার কিছু নেই, কেন বলো তো? কারণ আমি দেখেছি আমার প্রথম থেকে যখন আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন থেকেই আমার সাথে কিছু ভালো সময়ে এসে সেই সময় খারাপ কিছু না কিছু হয়, তারপর লাস্ট পজিশনে গিয়ে সাকসেসফুলটা দেখায়। মানে একটু টেনশানে আমাকে ভুগতে হয়, তারপর লাস্টে গিয়ে একটু নিউজ পাই। তো যাই হোক, ঠিক সেম আবারও ঘটেছে, কিন্তু সত্যি আমি খুব টেনশানে আছি, মনটাও খারাপ, মানে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না, এতটা খারাপ। যারা আমাকে চেনো তারা নিশ্চয়ই আমার মুখটা দেখে বুঝতে পারবে, সত্যি মানে কিছু বলার নেই এক কথায়। খুব খারাপ লাগছে। ভাবছিলাম এরকম কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কোনোদিন করবো না, কিন্তু একটু বাধ্য হলাম করতে, তাদের জন্য যাদের নতুন চ্যানেল, শুধুমাত্র তাদের জন্য এটা মানে তাদেরকে বলার জন্য। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখো বেশি করে দেখবে, যারা দেখো না প্লিজ একটু দেখো। অনেকে মনে করতে পারো চ্যানেলে ভিউজ হচ্ছে না বলে এই কারণে মিথ্যে কথা বলছে, না গো, এরকম কিছু না। ভিউজ তো এমনিই আমাদের হয় না, আগে একটা সময় ভিউজ হতো ভালো, রিসেন্ট ভিউজটা একদম কমে গেছে। তো ভিউজ হওয়া না হওয়া নিয়ে এখন কোনো আমাদের মানে আমার কোনো প্রবলেম নেই এখন, তার কারণ আমি তো এখন ইনকাম করি না, না ইনকাম করলে একটা সময় ভিউজ না হওয়ার কারণে অনেকে এরকম বলে। তো হয়তো বললাম বলে মনে করছো যে ভিউজ হলে কি তাহলে না হলে কি মিথ্যে কথা, মানে ইনকাম না হলে কি তখন মিথ্যে কথা বলবো? যে ভিউজের কারণে না, এরকমটা না, মিথ্যা কথাটা বলে লাভ নেই। ভিউজ তোমাদের জন্য তো অবশ্যই, তোমরা যদি ভালোবেসে ভিডিও দেখো তারপরে না ভিউজ হবে। তা সেই, যাই হোক, যারা ভালোবাসো যারা ভালোবাসো না, সবাইকে বলছি একটু প্লিজ রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, একটু ভিডিওটা দেখো। আর প্রবলেমটা আমার খুবই বড় প্রবলেম। একটা কথা কি বলো তো, অনেকে দেখলে না আবার মজা পাবে যে হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে, ওই জন্য প্রবলেমটা বলতে আমি একটু সংকোচ বোধ করছি। অনেকে বলবে ঠিক আছে, হোক না, ভালোই তো। আছে কিছু মানুষের কাছে যাদের চোখে ভিডিও করাটা নোংরা, মানে ভালো জিনিস না, তাদের কথা বলছি। আর যাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আমার মতো যারা মানুষ, তো ভিডিও করি তো কী হয়েছে, আমি কি খারাপ ভিডিও করি? লোক সমাজে সবাই দেখতে পারবে ভিডিওটা, তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু যারা তো পছন্দ করে না, তারা তো একটু মজা পাবে না, সেই জন্য একটু মানে মানে বলবো কি বলবো না, এরকম একটা সন্দেহ নিয়ে আছে। আবার হয়তো প্রবলেমটা হতে পারে, জানি না সাকসেসফুলটা কবে হবে, কবে গুড নিউজটা আমি দিতে পারবো সেটা আমি জানি না। তো সত্যি খুব খারাপ লাগছে, আমার খুবই কষ্ট হচ্ছে বলতে। কি বলবো জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ভিডিও দিতে পারছি না, তোমরা দেখেছো কি আমি জানি না। শর্ট ভিডিওগুলো আমার দিতে খুব কষ্ট হচ্ছে, ভিডিও দিতে পারছি না, কারণ আগের দিন তো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেটা আমার আগের আগের ছিল ভিডিওটা, সেই জন্য আমি সেটা দিতে পেরেছি। আগের দিন খবরটা এসেছে, আর কোনো ভিডিও আমি করিনি, এতটা মন খারাপ ছিল। ফেসবুকেও একটা ভিডিও ছেড়েছি আগের দিন, অনেক কষ্ট করে, না করলে নয়, চ্যানেলটাকে ধরে রাখতে হবে। ফেসবুকেও সেম হয়েছে গো, সব কিছু ডাউন করে দিয়েছে, সব মাইনাস করে দিয়েছে, ফলোয়ার্স থেকে শুরু করে রিচ থেকে শুরু করে সেখানে সব মাইনাস করে দিয়েছে। তাও আমি সেটা মাইন্ড করিনি এবং তোমাদের সাথে আমি ফেস করিনি, এখন বলছি। আমার কাছে তো অনেকটাই, আমার মনে হয় অনেকটাই ফলোয়ার্স হয়েছে ফেসবুকে, আমার অনেকটা, মানে আমার কাছে অনেকটা, তোমাদের কাছে আমি জানি না, কিন্তু সেই তুলনায় তো ভিউজ হচ্ছে না, ওখানে অনেকটা মাইনাস করে দিয়েছে, ওটা একটা প্রবলেম। ডলারগুলো ঢুকতে ঢুকতে সেটা আটকে গেল, কেন জানি না, ওই হয়তো মাইনাস করার কারণে। আহ, সেটা একটা প্রবলেম, সেটা নিয়ে আমি কোনো বড় কথা নয়, কারণ সেখান থেকে এখন একটু সাকসেসফুল হতে দেরি আছে, পুরো কমপ্লিট হতে দেরি আছে। কিন্তু এই ইউটিউবের কথা বলছি, একদম লাস্ট স্টেজ, এখানে এসে যে আটকে দেবে আমি এটা বুঝতে পারিনি। তো দেখা যাক কত দূর গিয়ে দাঁড়াই, কত দূর এগোতে পারি, কি করতে পারি। আর একটু ভিউজের জন্য প্লিজ একটু সবাই একটু দেখো তোমরা ভিডিওটা, একদম ভিউজ নেই আমার আগের আগের ভিডিওগুলো অনেকটা ভিউজ ছিল,
1K 2K 3K 4K 5K এরকম ভিউজ আছে, কিন্তু এখন দেখছি কি হয় না, কেন জানি না। তোমরা কি সবাই যারা অনেক বড় বড় ইউটিউবার শুধু তাদের ভিডিও দেখবে? আমাদের মতো ছোটোখাটো যারা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের ভিডিও দেখবে না কেন? কিসের জন্য? আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ, একটু সাপোর্ট করো, আমাদের ভিডিও দেখো। অসুবিধা কোথায়? হয়তো ভালো থাম্বনেল বানাতে পারি না, হয়তো ভালো করে এডিট করতে পারি না, হয়তো আমাদের ফোনের প্রবলেম। আমার যেমন আমার ফোনের প্রবলেম আছে, এই মুহূর্তে ফোনটা আমি কিনতে পারবো না, অসুবিধা আছে, অনেক রকম মাথার মধ্যে চাপ আছে, অনেক রকম টেনশন আছে। সব কিছু অতিক্রম করে ফোনটা আমি এক্ষুনি বাড়ি থেকে বলতে পারবো না, ফোন কিনে দেওয়ার কথা না। সেই জন্য বলছি, হয়তো আমি ফোন কিনতে পারছি না। যাই হোক, তা বলে কিন্তু আমার ভিডিও দেখবে না তোমরা? প্লিজ একটু দেখো, স্কিপ করবে না প্লিজ, পুরো ফুল ভিডিওটা দেখো। আর বাকিটা কালকে বলবো, আজকে বলবো না, প্লিজ এই ভিডিওটা দেখো তোমরা। খারাপ খবরটা কি সেটা আমি কালকে না বললেও পরশুদিন আমি শিওর জানিয়ে দেবো। কারণ সাকসেসফুলটা একটু দেখি কালকে, একটু আহ, নিজেদের মতো করে চেষ্টা করে দেখি কত কী করতে পারি, পরশুদিন জানিয়ে দেবো অবশ্যই। অনেক মানুষ আছে আগ্রহ, ও হয়তো জিজ্ঞাসা করবো দিদি কী হয়েছে কী হয়েছে, অবশ্যই বলবো, বলার জন্য তো এসেছি। কালকে না হলেও আমি পরশুদিন জানিয়ে দেবো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, আর আমার জন্য একটু প্রে করো যাতে সব সমস্যা ঠিক হয়ে যায়। টাটা, সবাই ভালো থেকো, পরে দেখা হবে পরের ভিডিওতে।